রং যদি আপনি খেতে পারেন আপনাকে 10 থেকে অব্যাহতি দেওয়া হবে, আর যদি না পারেন তাহলে সর্বোচ্চ দণ্ড যেটি সেটি হবে। এখন যেদিকে আপনি যান, ক্ষতিকর জিনিস আপনারা খেতে পারবেন না। আওয়ামী সরকার পতনের পর সরকারি সুপরিচিত বহুমুখ হারিয়ে গেলেও অতীতের চাইতেও আরও বেশি প্রতাপের সাথে নিজের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন আব্দুল জব্বার মণ্ডল। ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের এই সহকারী পরিচালক যেন অসাধু ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা পণ্যে ভেজাল প্রদানকারীদের জন্য এক আতঙ্কের নাম। দেশের নামিদামি সব ব্র্যান্ড থেকে ফুটপাতের দুর্নীতি কিংবা বাজারের সিন্ডিকেট, সবখানেই রয়েছে তার হানা। কখনো খাবারে রং মেশানো অসাধু ব্যক্তিদের সে রং খেতে বলছেন, কখনো বাস স্ট্যান্ড গিয়ে বাড়তি ভাড়া আদায়কারীকে চুপ করিয়ে দিচ্ছেন, কখনো খুঁজে বের করছেন খাদ্যে ভেজাল মেশানো গোপন কারখানাগুলো। দেশখ্যাত নামী ব্র্যান্ড থেকে শুরু করে ছোটখাটো অবৈধ প্রতিষ্ঠান যে কারো সামনে দাঁড়িয়ে মুখের উপরেই ধরিয়ে দিচ্ছেন তার অপরাধ। পতিত হাসিনার আমলে দাপটের সাথে নিজেকে জানান দেয়া অনেক বড় বড় সরকারি কর্মকর্তা কিংবা প্রশাসনের দায়িত্বে থাকা উচ্চ পর্যায়ের অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে। অনেকের ভাগ্যে জুটেছে মামলা, হারিয়েছেন চাকরি, কিন্তু একজনকেই খুঁজে পাওয়া যায় যিনি সে সময় থেকে এই সময়ে একইভাবে চালিয়ে যাচ্ছেন নিজের কর্মযজ্ঞ। আগের চাইতেও তাকে যেন এখন বেশি কর্মচঞ্চল এবং সাহসী ভূমিকায় দেখা যাচ্ছে। কিন্তু এবার অসাধু ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের মনে আতঙ্ক ধরানো ভোক্তা অধিকার ও সংরক্ষণের এই কর্মকর্তাকে যেতে হয়েছে থানায়, করেছেন একটি জিডিও। আর এ নিয়ে নেটিজেনদের মনে সৃষ্টি হয়েছে নানান প্রশ্ন, আলোচনা। যেখানে তিনি অসাধু লোকদের মামলা দেন, থানায় পাঠান, কথার বানে জর্জরিত করেন, আজ কেন তিনি নিজেই থানায় গেলেন, তাও আবার জিডি করতে? জানা যায় দীর্ঘদিন ধরে জব্বার মণ্ডলের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ খোলা হয়েছে। এমনকি একটি চক্র একাধিক আইডি খুলে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে। এতে করে তাকে বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন যেন না হয় সেজন্য থানায় জিডি করেছেন। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। আব্দুল জব্বার মণ্ডলের কিছু উক্তিতে অনুমান করা যায় তিনি বেশ ধর্মপ্রাণ। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তার একটি উক্তি বেশ সাড়া ফেলেছিল নেটিজেনদের মাঝে। ইসলামের উদ্ধৃতি টেনে বলেছিলেন, সৎ ব্যবসায়ীরা হাসরে শহীদদের সাথে স্থান পাবেন। তার ইতিবাচক বাচন ভঙ্গি ও কথার ধরন অনেককেই আকৃষ্ট করে। সৎ ব্যবসায়ীগণ পরকালে আম্বিয়া, সিদ্দিকিন এবং শহীদের সাথে হাসর নাসর হবেন, শহীদের সাথে থাকবেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।